নেতাজির সেই কয়েকশো কোটি টাকা সোনা আজ কোথায়? 1945 সালের আগস্ট সুভাষচন্দ্র বসু হঠাৎই এক বিমান দুর্ঘটনায় নিখোঁজ। সরকারি রিপোর্ট বলছে তাইহুকুর আকাশে আগুনে পুড়ে শেষ হয়ে যায় সবকিছু। কিন্তু সত্যি কি সব শেষ হয়েছিল? সেই সময় আজাদ হিন্দ ফৌজের কাছে ছিল বিপুল পরিমাণ সোনা, গহনা আর নগদ সম্পদ, যা দক্ষিণ পূর্ব এশিয়ার ভারতীয়রা স্বাধীনতার জন্য দান করেছিলেন। বলা হয় এই সম্পদের পরিমাণ ছিল কয়েকশো কোটি টাকারও বেশি। কিন্তু দুর্ঘটনার পর সেই সোনার কি হলো? কিছু রিপোর্ট বলছে দুর্ঘটনার পর উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে খুব সামান্য সোনা পাওয়া গিয়েছিল, বাকিটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। আবার কেউ কেউ দাবি করেন সোনা কখনোই সেই বিমানে ছিল না। তাহলে কোথায় গেল সেই বিপুল সম্পদ? আরও রহস্য বাড়ায় জাপানি সেনাদের বক্তব্য। তারা বলেছিল কিছু সোনা উদ্ধার করে টোকিওতে পাঠানো হয়েছিল, কিন্তু পরে সেই হিসাবও পুরোপুরি মেলেনি। ভারতের সরকারও একাধিক তদন্ত করলেও কোনো স্পষ্ট উত্তর আজও পাওয়া যায়নি। তাহলে কি এই সোনা লুকিয়ে রাখা হয়েছিল কোনো গোপন জায়গায়, নাকি যুদ্ধের অরাজকতার মধ্যে কেউ আত্মসাৎ করেছিল এই বিপুল সম্পদ? একজন স্বাধীনতা সংগ্রামীর স্বপ্ন, লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস, আর কয়েকশো কোটি টাকার সোনা, সব মিলিয়ে তৈরি হয়েছে এক অমীমাংসিত রহস্য। আর আজও সেই প্রশ্নটা রয়ে গেছে, নেতাজির সেই সোনা সত্যি কোথায় হারিয়ে গেল?